হিন্দুরা যতক্ষণ না জাগবে ততক্ষণ এই জিনিস চলবে। এই জিনিস চালাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, তার কারণ তার 30-32% ফিক্সড ভোট ব্যাংক রয়েছে। বাকি গরিব হিন্দুদেরকে কোথাও শপথ মোল্লাদের দিয়ে ভয় দেখিয়ে ভোট দিতে দিচ্ছে না, কোথাও 1000 টাকার লক্ষ্মীর ভাণ্ডারের লোভ দেখিয়ে ভোট নিচ্ছে। যতক্ষণ না নিজেদের সংস্কৃতি এবং ধর্ম রক্ষার জন্য 70% হিন্দুর 70% হিন্দু 70-এর মধ্যে 70% ঐক্যবদ্ধ হয়ে একে না হারাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই যন্ত্রণা চলবে। আমি সিপিএমকে তাড়ানোর ক্ষেত্রে অন্যতম ভূমিকা নিয়েছিলাম। ও এখনও সিপিএমের রোল হচ্ছে তৃণমূলকে সাহায্যকারী হিসেবে, কিন্তু ওই সরকারও কখনো তাদের সময়ে এসব জিনিস করেনি। কিছু কিছু জলঙ্গি এবং মুর্শিদাবাদে কিছু কিছু স্কুলে আগেই বন্ধ হয়েছিল সিপিএমের সময়, সেটাতে সরকারের কোনো ভূমিকা ছিল না, পুলিশের ভূমিকা ছিল না, কিছু মৌলবাদীর ভূমিকা ছিল। কিন্তু এখন তো সরাসরি সরকার পুলিশকে দিয়ে এটা করছে। এখানকার যারা অন্য ধর্মের ধর্মীয় নেতারা আছে তারা যতটা না সরস্বতী পুজো বন্ধ করতে চাইছেন, তার থেকে বেশি সরস্বতী পুজো বন্ধ করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার। গেরুয়া রঙের প্রতি ঘৃণা, জয় শ্রীরামকে অপশব্দ বলা, ভারত মাতা কি জয় বলতে পারা যাবে না, বিজেপিকে কর্মসূচি করতে দেওয়া হবে না। টক শোতে আপনারা একদম উদ্ধার করে দেন কেউ কেউ। বিজেপি কোথায়? আর বিজেপিকে কোথাও এই হাইকোর্ট ছাড়া এখানে আপনি বসে করতেন নাকি? এইখানে যখন ডেকোরেটরের মাল আসতো তখনই তো তুলে নিয়ে চলে যেত। পরিস্থিতিটা কোন জায়গায় নিয়ে গেছে আপনি দেখুন। একজন লিডার অব অপোজিশন, তাকে 74 টাইম হাইকোর্টে যেতে হয়েছে 3.5 বছরে কর্মসূচি করার জন্য। মমতা ব্যানার্জিও বিরোধী নেত্রী ছিলেন, তাকে তো স্পেস দিয়ে গেছেন জ্যোতি বসু আর বুদ্ধদেব। আপনি একটা টুইট করে জাতীয় সড়ক বন্ধ করে তিনি সিঙ্গুরের কারখানাকে তাড়িয়েছেন 16 দিন ধরে, বুদ্ধবাবুর উদারতাকে ক্যাপিটাল করে। এখানে তো 16 মিনিট আপনাকে দাঁড়াতে দেবে না। আপনাকে সন্ধ্যার পরে বলতে হবে যাতে মেয়রেল বা তার পারিষদরা এখানে চলে যায়। 5টার বেশি চোং নয়, 300-র বেশি চেয়ার নয়। এভাবে কি আটকানো যায় নাকি? আপনি দেখলেন তো রাস্তা বন্ধ হয়ে গেল, পাবলিক রাস্তা বন্ধ করে দিল। মমতা ব্যানার্জির ভোট ব্যাংক যারা দেখুন, মুসলিমরা কত দাঁড়িয়ে গেছে, তারাও যন্ত্রণায় আছে, কিন্তু তাদের কিছু করার নেই। তাদের গ্রামগুলো কন্ট্রোল বাই দি মৌলবাদী রেডিক্যাল ফোর্স। তারা আমাকে বহু শিক্ষিত মুসলিম ছেলে বলেন বাড়িতে গেলে ভোট দিতে পারি না, কারণ আপনাদের মুসলিম বুথে টলি নেই, মানে টিম নেই। আর সিপিএম লড়ে না, আইএসএফ লড়ে না, কংগ্রেস অধিকাংশ মালদা মুর্শিদাবাদ ছাড়া বাকি সব জায়গায় কম্প্রোমাইজ। ওদেরই 4টে লোক বসে থাকে। আমি মোদিজিকে ভোট দিতে চাই দেশের স্বার্থে, কিন্তু আমার তো ভোট দেখতে পাচ্ছি। আমার বাবা বলে তুই ভোট দিবি না তো আমাকে এখানে থাকতে দিবে না। আমার নন্দীগ্রামে মাইনরিটি মোর্চার প্রেসিডেন্টকে জিজ্ঞেস করছি তোমার বুথে ভোট নেই কেন? বলছে ইমাম সাহেব ডেকে বলেছে যে কেউ মারা গেলে তার নামাজ পড়াতে আমাদের তো লাগবে, আমরা যাব না। বুথে ভোট যদি বেড়াই তাহলে মনে করবো তোমার বাড়িতে ভোট। আপনি একটা টুইট করেছেন আজকে যে বাংলাদেশ হয়ে যাবে, বাংলাদেশের সঙ্গে তুলনা করে আপনি একটা টুইট। হ্যাঁ, তো আমরা আশা করেছিলাম যে 26 সালে পিসি ভাইপো জিতলে 31 সালে আমরা এটা দেখব, কারণ ববি হাকিম চাইছেন 50% পেরিয়ে যাক। উনি বলছেন যে আমরা এখন 33%, 50 হয়ে গেলেই সারিয়া কানুন চালু করে দেবো। ওরা ওপেনলি বলছেন, লুকিয়ে চুরিয়ে না। আপনারা দেখাচ্ছেনও, আমরা প্রতিবাদ করছি এক কান দিয়ে ঢুকছে এক কান দিয়ে বেরিয়ে গেছে, কিন্তু তিনি ওপেনলি বলছেন। তা আমরা তো এখনই দেখছি যে 24-25-এই বাংলাদেশ হয়ে গেছে। কলকাতাতে রাসবিহারী, ভবানীপুরের মতো কেন্দ্র, যেখানে মুখ্যমন্ত্রী জোড়া জোড়া মন্ত্রী, মুখ্যমন্ত্রীর ঢিলছোড়া দূরত্ব, যেখানে এসিপি সিপি, এদিকে কালীঘাট থানা, এদিকে ভবানীপুর থানা, থানায় থানায় ভর্তি, 50 মিটার অন্তর অন্তর থানা। রাজ্য পুলিশের যা স্ট্রেংথ, একা কলকাতা পুলিশের স্ট্রেংথ তার থেকে বেশি। সেখানে আপনার জয়েন্ট সিপি মর্যাদার অফিসার আইপিএসকে দিয়ে যত রকম বন্দুক আছে ঘিরে বাগদেবীর আরাধনা হবে,
বিদ্যার্থীরা তারা পুষ্পাঞ্জলি দেবে মাকে। তাহলে তো মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, যে 9টা জেলা বাংলাদেশের বর্ডারে আছে, সেখানকার অবস্থা সহজে অনুমেয়। গড়বেতা, কেশপুর, কোতলপুর, জয়পুরের অবস্থা সহজে অনুমেয়। আউসগ্রাম, মঙ্গলকাট, নানুরের অবস্থা সহজে অনুমেয়। গোসাবা, বাসন্তী, ভাঙড়, হিঙ্গলগঞ্জ, মিনাখা, বাদুড়িয়ার অবস্থা সহজে অনুমেয়।